আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন না, আপনি ভেতরে যান। দেখুন ডাক্তার কি বলছে, যদি ওষুধ কিছু লাগে। আপনারা কোমলকে বাঁচিয়ে তুলুন, যেভাবেই হোক কোমলকে বাঁচিয়ে তুলুন, যেভাবেই হোক বাঁচিয়ে তুলুন ওকে। কি বললেন মিস্টার সেন? তো ভেতরে যাবে না, দাদার মাথা গরম হয়েছিল, ওকে ভেতরে যেতে না করেছে, তাই। আপনার দাদাকে একবার বলেন উনি যদি একবার এসে ডাকেন তাহলেই মিস্টার সেন যাবেন। ঠিক ঠিক বলেছেন। দিদি ভাই এখানে কেন কান্নাকাটি করছো? চুপ কর। ট্রান্সফার করতে হবে। কেন আইসিইউ কেন? কারণ ওর অবস্থাটা বেশ ক্রিটিক্যাল। আর ওনার হাজবেন্ডকে ডেকেছেন? দেখলে তোমাকে আমি বলেছিলাম যে মাথা গরম করো, হুটহাট করে কিছু করে বলো না, ওকে তো উপরে আসতেই ফেলে দাও। কিন্তু ও যে ডাকতে গেল, ওইটা ঠাকুরপো। ঠাকুরপো কি গো, মোল্লারকে পেলে? মুখ দেখে বুঝতে পারছো না কোথায় আর এখন পাবে তাকে? যতক্ষণ বাড়িতে ফিরে মুক্তির আনন্দ সেলিব্রেট করছে। ডাক্তারবাবু, ওদিক থেকে কোনো সাহায্য আশা করবেন না। আপনি যেরকম টেস্টগুলো করাতে চাইছেন সেগুলি করান, তাতে নিশ্চয়ই ধরা পড়ে যাবে যে কেন এমন হলো। আমি সেটা জানতে চাই। দেখুন, আমার যা করার তো আমি করবই, বাকিটা উপরওয়ালার হাতে। স্যার শিফট করি? নিয়ে যান ফার্স্ট। সিস্টার ফার্স্ট ব্যবস্থা করুন। কমল, তাকা আমার দিকে। শুনতে পাচ্ছিস আমার কথা? মল্লার তোকে ছেড়ে যায়নি কমল। মল্লার তোর জন্য বাইরে অপেক্ষা করছে। কমল একবার তাকা মা, মল্লার তোকে ছেড়ে যায়নি, ও তোকে ছেড়ে যেতে পারে না। কমল, বিনতি ছাড়ো আমাকে। এই বিনতি ছাড়ো না, ঠস করে চল মারবে এবার আমি। বিনতি কি হয়েছে গো? একে ধর, একে সামলানো কি আমার কাজ? ধর না। তুমি কি ভাবছো বিনতি পিসি আমাকে ধরে রাখতে পারবে? পারবে না। দাঁড়াও, তোমার দেখাচ্ছি মজা। ধর না চেপে, একে আমি পারি সামলাতে, তা আবার এই বয়সে সুমিতকে ডাক। সুমিত ছাড়ো। সুমিত তো এখনো বাড়ি ফেরেনি। হ্যাঁ, সুমিত তো এখন বাড়িতেই ফেরেনি। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? আমি ওকে ঘরে নিয়ে যাচ্ছি। চল 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 মা, চল 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 চল। ছাড়ো আমাকে, আমি কোথাও যাব না। এরকম করছিস গিনি, আমার মা খাবি নাকি? আমিও দেখবো এবার আমাকে কে মারে। গিরি, বড্ড বার বাড়ছে কিন্তু তোমার। নিজের বিবেক, মনুষ্যত্ব সবকিছু একেবারে বিসর্জন দিয়েছ, আর আমাদেরও বাধ্য করছো সেগুলো বিসর্জন দিতে। আমাদের এখন হাসপাতালে থাকার কথা। সবসময় মুখে খালি একটা কথাই বলিস তুই, আমার কথা কেউ ভাবছে না, আমার কথা কেউ ভাবছে না। আর যে শুধু তোর কথা ভেবে গেল এতদিন ধরে, তাকে তুই চিনতে পারছিস
ভাবছিস না? তার কথা তুই একবারও ভাবছিস না? আমাদের এখন সবাই মিলে কোমলের পাশে হাসপাতালে গিয়ে থাকা উচিত, তা না করে তোকে নিয়ে এখানে পড়ে আছি। বৌদি ভাই হাসপাতালে? কি হয়েছে বৌদি ভাই? তুমি চুপ করো। খুব দরদ না তোমার? বাহ, এই তো সবসময় বলো বাচ্চাদের কি করে শিক্ষা দিতে হয়, তুমি সবচেয়ে ভালো জানো। আর আজকে দেখা একটা বাচ্চার সামনে তুমি কিভাবে কথা বলছো অন্য একজনের সম্পর্কে। গিনি, তুমি এক্ষুনি ঘরে যাবে কিনা? শোনো, তুমি ছোট থেকে এত বড় হয়েছো, কোনোদিন আমি তোমার গায়ে হাত তুলিনি। আজকে তুমি আমায় বাধ্য করেছো তোমার গায়ে হাত তোলার জন্য। গিনি, আমাকে আরো মারতে বাধ্য করো না, তুমি ঘরে যাও। তুমি আমাকে মারবে তো? মারো না আমাকে, মারো। আমি বেঁচে থাকতে চাই না। গিনি, চাই না আমি বেঁচে থাকতে। ওই ওই কোমল মরছে বলে তোমার এত দুঃখ হচ্ছে না, কিন্তু আমি তো কেউ না। নাও মারো, মারো আমাকে, মারো। কি করছিস? মারো। ও মা গো, এই গিনি তোমার কি হলো? কি তুমি কি পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ, হয়ে গেছি পাগল, আমি হয়ে গেছি পাগল। তোমরা সবাই মিলে আমাকে মেরে দাও, মেরে দাও আমাকে সবাই মিলে। আমার চোখের সামনে বাবুই মেয়েটাকে জড়িয়ে ধরলো, ওকে কোলে করে নিয়ে গেল। আমি পাগল হব না? বলো, হব না আমি পাগল? বাবা একটু লজ্জা করলো না। বাবা তো আমার মাকে ভুলেই গেছে, ভুলেই গেছে আমার মাকে। তাই জন্য আমি চাই যে কোমল মরে যাক, মরে যাক কোমল। আমি আমার বাবার পাশে আমার মাকে ছাড়া কাউকে দেখতে চাই না, কাউকেও না। মা, সরি। কিসের জন্য? আমি তোমার হাত ধরেছিলাম, তোমার ব্যথা লেগেছিল তাই। আমিও সরি। কিসের জন্য? আমার তো লাগেনি, আপনি তো আমার হাত জোরে চেপে ধরেননি। আপনি যাতে আমার হাত ছেড়ে দেন তার জন্যই আমি এমনি এমনি বলেছিলাম। এসো না কোমল, ভেতর থেকে বেরিয়ে এসে সেভাবেই বলো না এই শরীর খারাপটাও মিথ্যে। বলতে পারছো না কোমল, বলতে পারছো না যে আসলে তোমার কিছু হয়নি, তাই মিথ্যে, আমার দুঃস্বপ্ন। বলো না কোমল, বলো না। না না, কোমলের কিছু হবে না, কোমল ভালো হয়ে যাবে, ও ভালো হয়ে যায়, ওর কিছু হতেই পারে না, ও ভালো হয়ে যাবে। মাসি, গাড়ি আসেনি এখনো। আসেনি? সে কি, কোথায় গেল বলো তো? দীপ্তি, তুমি সুমিতকে একটা ফোন করো তো। হ্যাঁ, ঠিক বলেছ। কোথায় যে গেল? বেড়ে যাচ্ছে তো, একবার ট্রাই করি। আচ্ছা জয়মাসি, তুমি কি কোনোভাবে খবর নিতে পারবে কোমল কেমন আছে? ওর যদি সত্যি সত্যি কিছু হয়ে যায় তখন? হ্যাঁ, মলের কাছে জানতে চাইলে তো বুঝতে পারবো কেমন আছে। হ্যাঁ, তুমি মলের থেকে একটা ফোন করো আর জিজ্ঞেস করো যে কোমল কেমন আছে এখন। হ্যাঁ, বোকার মতো জিজ্ঞেস করে সন্দেহ বাড়াই আর কি। তাহলে বাবা ওর সাথে কথা বলেই জানতে পারবো।
কতক্ষণ ওই মেয়েটার কাছে পড়ে থাকবি মল্লার? মাসি প্লিজ ফোনটা রাখো। আর বাড়িতে কি হচ্ছে তার খবর কোনো রাখার দরকার নেই তোর কাছে, তাই না মল্লার? কি খবর? তোর মেয়ের খবর। গিনির রাস্তাতে আস্তে আস্তে ট্যাক্সি থেকে অনেকবার নামার চেষ্টা করেছিল, আমরা জোর করে আটকেছি। এখন বাড়িতে এসে বাড়ি ছেড়ে চলে যেতে চাইছে, বলছে যেদিকে দু চোখ যায় সেদিকে নাকি বেরিয়ে যাবে ও। গিনি? মাসি গিনি এইরকম কেন করছে? কেন করলো জানিস না তুই? তুই না বাবা, মেয়ের খবর তুই রাখিস না? তুই যদি তুই সামলাতে চাস তাহলে বাড়ি ফিরে আয় মল্লার। আমি কি করে আসবো মাসি? কোমলের এই অবস্থা, আমি কোমল কোমল আর কোমল, ওই কোমলের জন্য নিজের মেয়েটাকে শেষ করে দিবি মল্লার? না না, কি বলছো? ঠিকই বলছি, তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়, না হলে হয়তো মেয়েটাকে আর দেখতেই পাবি না। না মাসি, আমাকে বাড়ি যেতেই হবে, যেতেই হবে আমাকে বাড়ি। কি বুঝলে মাসি? বেঁচে আছে কি করে বুঝলে? আমার অভিজ্ঞতা দিয়ে। তেমন যদি কিছু ঘটতো না, মলারে গলার আওয়াজে ঠিক বুঝতে পারতাম। না না, আমি বাড়িতে কি করে যাব? কোমল ঠিক না হওয়া পর্যন্ত। কিন্তু ও কোথায় গেল বলো তো? সুমিতের কথা পরে ভাববো, এখন চলো দেখি গিনি কি করছে। দাদা, তুমি একবার আমার সাথে বাইরে যাবে? তুমি মল্লারকে দেখলেই বুঝতে পারবে দাদা, ও কোমলের জন্য কতটা কষ্ট পাচ্ছে। দাদা একবার চলো, আমি ওর সঙ্গে কথা বলে এলাম, ও গাছতলায় বসে আছে দাদা। তুমি একটিবার ওর সঙ্গে কথা বললেই বুঝতে পারবে, এটা ওর সিদ্ধান্ত হতে পারে না। দাদা প্লিজ চলো। কি চাইছিস তুই? আমি এখান থেকে চলে যাই? নার্স, 24 আওয়ার্স মনিটরিং, আর প্রত্যেক ঘন্টায় আমার ফোনে খবর দেবেন। ডাক্তারবাবু কি হলো, কেমন আছে কোমল? আপনারা এখন প্লিজ আসুন। না না, আমি কোথাও যাবো না, কোথাও যাবো না। শুদ্ধ, তোমরা যাও, আমি একটু পরে আসছি। আমি কোন দিকে যাই? একদিকে কোমল আমার স্ত্রী, আরেকদিকে গিনি আমার মেয়ে। আমি কোন দিকে যাই? আর কাঁদিস না গিনি, আর কাঁদিস না। এখানে তোর কান্নার দাম দেবে এমন কেউ নেই। চল চল, এবার ঘরে চল, একটু শুবি, চল। দেখ, আমি কথা দিচ্ছি তোর বাবা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আমি জানি বাবা আসবে না। আসবে আসবে, আমি মল্লারকে ফোন করেছি। কি বলছো? তুমি সেই মল্লারকে ফোনটা করলেই জয়া? কেন?
তুমি বারণ করলেই আমি গিনির ভালো করব না, এটা তুমি ভাবলে কি করে মীরা? প্রশ্রয় দিচ্ছ, অন্যায়কে প্রশ্রয় দিচ্ছ জয়া, একটা বিরাট বড় অন্যায়কে তুমি প্রশ্রয় দিচ্ছ। একটা মেয়ে তার বাবাকে কাছে পাওয়ার জন্য জেদ করছে, সেটা অন্যায়? তুমি বাবাকে কেন ডেকেছো? আমি বাবাকে চাই না। কি বলছিস তুই গিনি? তুই তোর বাবাকে পাবার জন্য এতক্ষণ ধরে জেদ করছিলিস আর তুই এখন বলছিস না, চাই না আমি বাবাকে। বাবা ওই মেয়েটাকে জড়িয়ে ধরেছিল, আর তাই বাবার গায়ে ওই মেয়েটার গন্ধ আছে। বাবাকে দেখলে ওই কোমলের কথা মনে পড়ে আমার। আর তাই যদি আমি এই বাড়িতে থাকি তাহলে বাবা এই বাড়িতে থাকবে না, কিছুতেই না। মাসি দিদা, তুমি বাবাকে ফোন করেছো না? হ্যাঁ হ্যাঁ, আমি মোল্লাকে ফোন করেছি। তুই কান্নাকাটি করছিলি এটাও বলেছি। কেন বললে তুমি? বাবা এই বাড়িতে থাকবে না, কিছুতেই না। বাবাকে থাকতে দাও ওই কোমলের সাথে হসপিটালে। বাবাকে এখানে আসতে হবে না। বিন্তি পিসি, তুমি দরজা বন্ধ করে দাও। কি বলছো কেন? কেন দরজা বন্ধ করবে না? ঠিক আছে, আমি বন্ধ করে দিচ্ছি। কি বললি তুই? আবার বল, কি বললি তুই? তুই তোর বাবাকে এই বাড়িতে ঢুকতে দিবি না? এত বড় কথাটা বলার আগে বুকটা কাঁপলো না তোর? কাঁপলো না, আর কাঁপবে বা কেন? বাবাই তো কথায় কথায় আমাকে বলতো যে যদি আমি স্কুলে গুড গার্ল হয়ে না থাকি তাহলে আমাকে বাড়িতে ঢুকতে দেবে না। আর আজকে বাবা নিজেই তো ব্যাড বয় হয়ে গেল, তো আমি বাবাকে কেন ঢুকতে দেব? বাড়িটা তোর বাবার বাড়ি, এই বাড়িটা মোল্লারের বাড়ি। মোল্লারের বাড়িতে মোল্লারকে ঢুকতে দেওয়া না দেওয়া তুই কে? তাই তো, ঠিকই তো বললে তুমি। এই বাড়িটা তো আমার না, এটা তো বাবার বাড়ি। আমি কে বাবাকে বার করার? আর এই বাড়িতে তো আমাকে এমনিও কেউ ভালোবাসে না, সবাই তো ওই কোমলকেই ভালোবাসে। তাহলে আমি কি করছি এখানে? আমি কেন আছি? বরঞ্চ আমি এই বাড়ি ছেড়ে চলে যাই। কেউ আমাকে ভালোবাসে না, ভালোই হবে। Ta